বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটি হলো আমাদের কম্পিউটার ট্রাবল শুটিং। অর্থাৎ অনেক সময় আমাদের কম্পিউটার কাজ করতে করতে রিস্টার্ট হয়ে যায় কিংবা অনেক সময় অটোমেটিক বন্ধ হয়ে যায়। তাই আজকে এই অটোমেটিক রিস্টার্ট কিংবা বন্ধ হয়ে যাওয়ার সলিউশনটা, সম্ভাব্য একটা সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন ভিডিওটি পুরোটাই দেখুন এক্সপার্ট হওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি কম্পিউটার অন স্ক্রিনে আছি। অন স্ক্রিনে থাকা অবস্থায় কম্পিউটার ঠিক নিচে এটা হলো উইন্ডোজ স্টার্ট বাটন। আমরা উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে আমরা সার্চ বাটন লিখতে পারি রান, RUN, রান। এই রান বাটনটা আমরা এখানে এন্ট্রি না করে Ctrl+R দিয়েও আমরা আনতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন উপর ঠিক রান অপশন এসে গেছে। আমরা এখানে রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর এখানে রানের সার্চ অপশনে আমরা লিখব রেজ এডিট। লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি কিংবা ওকেতেও ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমাদের নতুন একটা উইন্ডোজ এসে গেছে। তো এইখানে ঠিক HK লোকাল মেশিন নামে একটি অপশন আছে, অর্থাৎ 3 নাম্বারটা, সেটাতে আমরা পাশে বাম পাশে একটু অ্যারো আছে, অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অনেকগুলি আমাদের নতুন মেনু আসছে। সেখান থেকে আবার দেখব সফটওয়্যার অপশনটাতে আবার ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে আমরা দেখব মাইক্রোসফট কোথায় আছে, শুধু মাইক্রোসফট। নিচে আমরা স্লাইডটা আমরা ডাউন দিকে নিয়ে আসবো। এই যে মাইক্রোসফট আমরা পেয়ে গেছি। মাইক্রোসফট হওয়ার পর এখানে মাইক্রোসফটে আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার অনেকগুলো মেনু আসছে, সেখান থেকে উইন্ডোজ কোথায় আছে আমরা খুঁজে বের করব। উইন্ডোজ, এই যে উইন্ডোজ পেয়ে গেছি। আমরা একটু এটা বড় করে নেই, বুঝতে পারবো। শুধু উইন্ডোজ, আমরা উইন্ডোজ পেয়ে গেছি। উইন্ডোজের উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। উইন্ডোজ দেখতে পাচ্ছেন, উইন্ডোজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর নিউ অপশন আছে, এখান থেকে আমরা কিতে প্রেস করব। কিতে প্রেস করার পরে কির এই অপশনই থাকলো। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি নিউ কি নামে অপশন এসে গেছে, ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটাতে আমরা জাস্ট রিনেম করে কিছু একটা লিখব। তাহলে আপনার কিবোর্ড থেকে F2 প্রেস করে লিখে নিতে পারেন কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে আমরা চলে যাব। তো এখানে আমরা এখন লিখব উইন্ডোজ আপডেট, WINDOWS, উইন্ডোজ, স্পেলিং যেন রাইট হয়, আপডেট, UPDATE। দেখতে পাচ্ছেন আমি স্পেলিংটা কীভাবে লিখেছি, অর্থাৎ ফার্স্ট লেটারটা আমার ক্যাপিটাল লেটার হবে আর বাকিগুলো স্মল লেটার। স্পেসের পর আবার ইউটা ক্যাপিটাল লেটার হবে। উইন্ডোজ আপডেট ফোল্ডারের উপর আবার রাইট বাটন ক্লিক করে নিউ, আবার দেখছি নিউ। এই নিউর মাঝে গিয়ে আমরা আবার কিতে যাব। কিতে যাওয়ার পর এই কিতে আমরা যা লিখব A and U, দুইটা হলো আমাদের ক্যাপিটাল লেটার। তারপর এখানে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখন আমরা নিউতে গিয়ে যে কাজটি করব সেটা হলো 32/64, অর্থাৎ আপনার উইন্ডোজটি যেটা কম্পিউটার ইনস্টল দেওয়া আছে এটা 32 বিট নাকি 64 বিট। 32 বিট আর 64 বিট উইন্ডোজ কিনা সেটা আপনি জানার জন্য আপনার কম্পিউটার আইকনে যাবেন। যাওয়ার পরে কম্পিউটার আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিজে যাওয়ার পর ঠিক নিচে দেখবেন যে আপনার উইন্ডোজ 64 বিট না 32 বিট, ওই বিষয়টি দেখে নেবেন। তো আমার ইনস্টল করা উইন্ডোজটি 64 বিট, সো আমি 64 বিটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ঠিক এখানে ভিউ ফাইন্ডার, এখানে নতুন একটি অপশন এসে গেছে, ফোল্ডার এসে গেছে। ফোল্ডার বলতে এটা ফোল্ডার বলা যাবে না, জাস্ট একটা আইকন আকারের। তো ওইখানে আমরা কিছু একটা লিখব, ফাইনাল যে বিষয়টা
সেটা আমরা লিখব। খেয়াল করেন একটু লেখা স্ক্রিপ্টটা একটু বড়, কিন্তু রাইট পজিশনে লিখতে হবে, অর্থাৎ আমি যেভাবে লিখতেছি স্পেলিং যেন ভুল না হয়। এন ও, নো, অটো, এ ইউ টি ও, অটো। আবার স্পেস হবে রিবুট, আর এ বি ও টি, রিবুট উইথ, ডব্লিউ আই টি এইচ, সরি, এখানে রিবুটের পরে উইথ সাথে একটি স্পেস হবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা স্পেস হবে, উইথের পরে আরেকটা স্পেস হবে। লগড, এল ও ডাবল জি ই ডি, লগড, আবার স্পেস অন, ও এন, অন, ইউজার, ইউএসইআর, ইউজার। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আমার ক্যাপিটাল। তাহলে আমার লেখা শেষ। লেখা শেষের পরে আমরা আমার কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পরে আমার এটা ডান হয়ে গেছে। এখন আমার যা করতে হবে, আমার কাজ শেষ, এখন আমি ক্লোজ করে দিব। উইন্ডোজটা ক্লোজ করে কাজ কমপ্লিট হওয়ার পরে আপনার কম্পিউটার থেকে কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দেওয়ার পরে আশা করি প্রবলেমটি সলিউশন হয়ে যাবে। তারপর যদি সলিউশন না হয়, প্লিজ কমেন্ট বক্সে আপনার কমেন্টস, মূল্যবান মতামত জানান। তাহলে আবার নতুন কোনো ট্রিক্স নিয়ে আবার উপস্থিত হবে। ওই পর্যন্ত ভালো থাকেন। যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তাহলে আপনি আমার পরবর্তী ট্রিক্সের নতুন ভিডিও পেয়ে যাবেন। তাহলে ওই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।